নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের স্বাগত আমার চ্যানেল হেলদি অ্যান্ড ইয়ামি ফিউশন। যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদের দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিলাম 350 গ্রাম পটল। পটলের ওপরের পাতলা খোসাটা একটু ছাড়িয়ে নিয়ে তারপর 2 পিস করে কেটে নিয়েছি। নিলাম একটা আলু, আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই পটল আর আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার হলুদ আর লবণটা পটলের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে বা সাইডে রেখে দিলাম। একটা প্যানের মধ্যে সামান্য জল বসিয়ে নিলাম। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 পিস টমেটো, তার সাথে দিলাম 1 পিস পেঁয়াজ আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী সব কিছু বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। দিলাম 1/2 ইঞ্চি আদা, কয়েকটা এলাচ আর কয়েকটা দারচিনি। তারপর ঢাকা দিয়ে এটা 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম। এগুলো সব জল থেকে তুলে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এই জলটা ফেলে দেব না, রান্নার কাজে ব্যবহার করে নেব। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। অবশ্যই আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলটা একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে 1-1.5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। এই কম তেলের মধ্যে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে পটলগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে পটলটা ভাজাও হয়ে যাবে। দেখুন পটলটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ মাখিয়ে রাখা আলুগুলো। আলু আর পটল একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে পটল আর আলু আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারেন। এইগুলো সব কিছু ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পোস্ত। আমি যে চামচটা ব্যবহার করেছি খুব ছোট, তাই আমি 3 বার এই চামচটা করে পোস্ত দিয়েছি, কিন্তু আমি নিয়েছি বড় চামচের 1 চামচ পোস্ত। পেস্টটা খুব ভালোভাবে বানিয়ে নিলাম। এবার একটা ছাঁকনার সাহায্যে এই পেস্টটা ভালোভাবে ছেঁকে নেব, তাহলে পেস্টটা বেশ স্মুথ তৈরি হবে। একটু জল দিয়ে বেশ ভালোভাবে ছেঁকে নিলাম। দেখুন এইদিকে পটল আর আলুটাও ভাজা হয়ে গেছে। এবার এগুলো সব আমি নামিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম খুব সামান্য সর্ষের তেল। যেহেতু পটল ভাজার ক্ষেত্রে আমি অনেকটাই ব্যবহার করেছি তেল, তাই আমি তেলের পরিমাণটা একদম কম দিলাম। আর দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি, তার সাথে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই ছেঁকে নেওয়া মশলার পেস্ট, তার সাথে দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। যেহেতু পটল আলু ভাজার সময় আমি লবণের ব্যবহার করেছি, তাই লবণটা আর দিলাম না। বেশ কিছুক্ষণ সময় ধরে মশলা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মশলা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া পটল আর আলু। পটল আর আলুটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে এটা 2 থেকে 2.5 মিনিটের মতো কষিয়ে নেব। তাহলে পটল আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। পটল আর আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো গরম জল। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম।
এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা, তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কোচানো। আপনারা চাইলে এর মধ্যে সামান্য ঘিও দিতে পারেন, কিন্তু আমি ঘিয়ের ব্যবহার করিনি। একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।